নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, রোজকার মতন আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো, দুটো ক্যাপসিকাম নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি। 3টে আলু আমি 2-8 করে কেটে সেদ্ধ করে নিয়েছি, আর একটু একটু করে খোসাও রেখেছি। আমি আজকে এই ক্যাপসিকাম দিয়ে চপ বানাবো। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে চপটা বানালাম। তার জন্য আমি ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ক্যাপসিকামগুলো কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো, দুটো ক্যাপসিকাম আমার 8 টুকরো হয়েছে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে হতে আমি আলুটাকে একটু মেখে নেব, সেদ্ধ করা আলুগুলো। দেখো, আলুটা মাখিয়ে নিচ্ছি, আর কড়াইও আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই পুরটাকে রেডি করব, চপের পুরটা। দেখো, তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য, দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, এবার এই উপকরণগুলো আমি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, এবার দিয়ে দেবো আমি মেখে রাখা আলুগুলো। এবার আলুগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। বাদামটা দিলে খুব টেস্টি হবে চপটা। চপে একটু বাদাম দিতেই হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলো। আর এখন ধনেপাতার সময় ধনেপাতা দিলে চপটা খুবই ভালো লাগবে খেতে। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি দিলে চপের স্বাদ আরও দুগুণ বেড়ে যাবে, পুরটার স্বাদ হবে। এবার আলুর পুরটা আমি মিনিট 2 ভেজে নেব, কষিয়ে নেব। দেখো, পুরটা আমি মিনিট 2 আলুর সঙ্গে ভালো করে ভেজে নিলাম। এবার শেষ মুহূর্তে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা দিলেও খুব ভালো করে মিশিয়ে নেব পুরের সঙ্গে। দেখো, আলু পুরের সঙ্গে একদম ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার পুরটাও রেডি হয়ে গেছে। এই সময় আমি নামিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পুরটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পুরটাকে এবার আমি ঠান্ডা হতে দেব, একটু ছড়িয়ে দিলাম। এখন আমি চপের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি আমি 5-6 চামচ। বেসনের ব্যাটারটা একটু পুরু করে করতে হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো, আবার বেকিং সোডাও দিয়ে দিতে পারো। আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এটা একটু মুচমুচে হওয়ার জন্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি। এটা দিলে একটু মুচমুচে হবে, চপটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে, তার জন্য আমি চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব।
এবার অল্প অল্প করে জল নিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নেব। দেখো ব্যাটারটা করে নিয়েছি, এরকম পুরো পুরো করতে হবে, খুব পাতলা করলে হবে না। এবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর ফাটানোর দরকার নেই। এখন একটু রেস্টে রেখে এটা আমি এবার পুরগুলো রেডি করে নেব চপের। দেখো এবার আমি এই পুরগুলো এইভাবে ভেতর দিকটা দিয়ে দেব। এইভাবে যতটা লাগে ততটা ভাবে পুর দিয়ে দেবে। আর এই তলা দিকটা দেওয়ার দরকার নেই, এই দিকটা বেসনেই ঢাকা পড়ে যাবে। এইভাবে প্রতিটা ক্যাপসিকামে আমি পুরটা রেডি করে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে পুরে নিয়েছি ক্যাপসিকামের মধ্যে। দেখো কত সুন্দর লাগছে, আর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, তেল ঢেলে দিচ্ছি, সাদা তেল। এরকম ছোট কড়াই হলেই খুব ভালো হবে চপগুলো, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এবার আমি বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। দেখো এই পিঠটাও বেসনের ডুবে থাকবে, তা না হলে বেসন দেখা যাবে। ওই জন্যেই একটু পুরো করে বেসনটাকে ফাটা হয়েছে। এইভাবে দিয়ে দেব। আবার আমি একটা দিয়ে দিলাম, দুটো করে ভেজে নেব। এবার দেখো যে পিঠটা হয়েছে আমি এবার উল্টিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম আছে, একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে ভেতরে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে। আবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এটা একটা ডিম আকৃতির চপ। এই চপটা গোল হবে না, একটু ডিম আকৃতি হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভেতরে ক্যাপসিকামটা কাঁচা থেকে যাবে। দেখো রেডি হয়ে গেল, এই দুটো চপ আমার ভাজা হয়ে গেল। আমি তুলে নিচ্ছি। দেখো কতটা মুচমুচে হবে, তোমরা আওয়াজেই বুঝতে পারছো। তেলটাকে এইভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। একইভাবে এই চপগুলো আমি ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম। এবারও দেখো এই দুটো ভাজা হয়ে গেল, আর কত সুন্দর লাগছে দেখো। এবার আমি তুলে নিচ্ছি। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব ঝটপট এইভাবে চপ করে তাদেরকে দিলে তারা খুব খুশি হবে। মুড়ির সঙ্গে বা শুধু মুখে চায়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। দেখো একদম ভাজা শেষ হয়ে গেল। এবার এই কোটাও আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ক্যাপসিকামের চপ আমার একদম রেডি। আর দেখো কত সুন্দর লাগছে, আর কতটা মুচমুচে হয়েছে সেটাও দেখো, তোমাদের আওয়াজেই বুঝতে পারছো কতটাই মুচমুচে হয়েছে। আর খেতে তো দারুণ লাগবে। প্রতি কামড়ে এই ক্যাপসিকামের যে একটা গন্ধ, সেটা খুবই ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবে বেশি বেশি করে।
আর যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আমি তাহলে এবার আসি।